শেষ পাতে চাটনি খেতে কার না ভালো লাগে। চাটনি থাকলে যে 1 প্লেট ভাত খায় সে খায় 2 প্লেট, আর যদি আমার মতো করে চাটনিটা তৈরি করে দাও তাহলে খাবে 3 প্লেট। তখন কিন্তু আমাকে দোষ দিও না, কারণ আমার তৈরি এই চাটনি থাকলে রুচির ডিব্বা ভরে টুইটুম্বুর হয়ে জিভ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এতটাই টেস্টি হয়। তোমরা নিজেরাই দেখে নাও আমি ঠিক বলছি না ভুল। তাহলে চলো দেখতে থাকো যে আমি আজকে চাটনিটা কিভাবে তৈরি করছি। আশা করছি চাটনিটা এভাবে কেউ কখনো তৈরি করেনি, তাই তোমরা যদি এভাবে তৈরি করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, চাটনি তৈরির জন্য অবশ্যই লাগবে কাঁচা আম। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমি একটি কাঁচা আম নিয়ে নিলাম আর খুব ভালো করে দেখো উপরে খোসাটা সারিয়ে নিয়েছি। এবার এই আমটা আমি লম্বা লম্বা এবং পাতলা পাতলা করে টুকরো করে কেটে নেব। তোমরা আশা করি স্ক্রিনে দেখে বুঝে নিচ্ছ যে আমি আমটা কেমন করে কেটে নিচ্ছি। সম্পূর্ণটা আম আমি একইভাবে কেটে নিব। আমি একটি আম দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু আরও বেশি করেও তৈরি করতে পারো। সব কিছু আমি একটি আমের মেজারমেন্টই বলবো। তোমরা বাড়িয়ে করলে সব উপাদান বাড়িয়ে দিবে, আর কমিয়ে করলে সব উপাদান কমিয়ে করবে। আর তারপর দেখো এখানে নিয়েছি একটি টমেটো। এভাবে টমেটো এবং আম দিয়ে যদি চাটনিটা তৈরি করো খেতে অসাধারণ টেস্টি হবে, তোমাদের আমি কথা দিচ্ছি। তো দেখো টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার চলে যাব চুলায়। চাটনি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, তোমরা জানোই, তাই খুব কম সময়ে আমরা চাটনিটা তৈরি করে ফেলবো। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম 3টি শুকনা মরিচ। প্রথমে শুকনা মরিচটি একটু শুকনো খোলায় ভেজে নিব। শুকনো মরিচ হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব জিরা। আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো আস্ত জিরে। এবার জিরে এবং শুকনো মরিচ একসাথে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে খুব সুন্দর একটা এরোমা ছড়ায়। দেখতে পাচ্ছ আমি অনবরত নেড়েচেড়ে একদম লো আছে কিন্তু এই মশলাটা ভেজে নিতে হবে, নতুবা মশলা পুড়ে যাবে, তখন আর তোমরা সুন্দর টেস্টটা পাবে না। তো দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে গুঁড়ো করে নিব। আর এদিকে সেম প্যানে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিব 1/2 চামচ সর্ষে। তারপর এখানে আমি অ্যাড করে দিব একটি শুকনা মরিচ, দিয়ে দিব একটা দারুচিনি স্টিক। এবার সবগুলো ফোড়নের উপাদান ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে সুন্দর একটা এরোমা ছড়ায়। বাছতে বাছতে যখন দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন বুঝতে পারবে যে আমাদের ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আমাদের কেটে রাখা আম। আমার আমটা যথেষ্ট পরিমাণে টক ছিল। আমটা কি পরিমাণ টক তার উপর নির্ভর করে কিন্তু বাকি উপাদানগুলো অ্যাড করতে হবে। তো দেখো আমটা দিয়ে দিলাম। এবার আমটাকে আমি মিডিয়াম আঁচে একটু ভেজে নিব। তার আগে দিয়ে নিব একটু হলুদ, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম আঁচে আমগুলো একটু ভেজে নিব। আমগুলো যখন খানিকটা সফট হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব লবণ। খুব অল্প পরিমাণ লবণ দিতে হবে। লবণটাও অবশ্যই আমটা কি পরিমাণ টক তার উপর নির্ভর করে দিতে হবে। তো দেখো লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণে কিন্তু আরও তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো আমটা অনেকটাই সফট হয়ে গেছে। সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো দিয়ে আবারও সেমভাবে একটু ভেজে নেড়েচেড়ে তারপর সফট করে নিব। টমেটো সফট হতে বেশি সময় লাগে না। তো দেখো নেড়েচেড়ে আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে দিয়েছি 1/4 কাপ চিনি। আমি আগেই বলেছি এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার আম কি পরিমাণ টক তার উপর। তো আমার আমটা অনেকটাই টক ছিল, সেই জন্য আমি এখানে 1/4 কাপ দিয়েছি। তোমরা তোমাদের আমের টক বুঝে চিনি
এবং লবণ কম বা বেশি করতে পারো। তো চিনিটা দিয়ে এবার খুব সুন্দর করে ফুটিয়ে নিব। চিনিটাকে আমি ক্যারামেলাইজড করে নিব। তো তার আগে দেখো দিয়ে দিলাম 2টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা এই চাটনিতে খুব বেশি ভালো লাগে, সেজন্য আমি কাঁচামরিচ 2টি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিলাম। এরপর এখানে অ্যাড করে দেব খুব অল্প পরিমাণ পানি। পানিটাকে দিয়ে তারপর যদি এই আমটাকে ফুটিয়ে নাও তাহলে কিন্তু সব কিছু খুব সুন্দর সফট হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে। তো দেখো ডেকে আমি এবার খুব ভালো করে সব কিছু সিদ্ধ করে নিয়েছি আর এই টমেটোটাকে একেবারে মিশিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। আর সবার শেষে এখানে আমি অ্যাড করে দিব আমাদের সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ফ্লেভারটা যেন খুব সুন্দর করে আমার সাথে অ্যাড হয়, সেই জন্য সাথে সাথে এটাকে ডেকে দিব। আমি কোনো নাড়াচাড়া করব না, আগে ডেকে দিব। ডেকে 2 মিনিটের মতো রেখে দিব আর তারপরে ঢাকনাটা তুলে নিব। আমি অলরেডি চুলার আঁচটা অফ করে দিয়েছি। এ পর্যায়ে খুব সুন্দর করে এবার সব কিছু মিশিয়ে দিব। ব্যাস, পরিবেশনের জন্য প্রস্তুত খুবই মজাদার একটা আমের চাটনি। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। একবার ঘরে ট্রাই করো, তখনই বুঝতে পারবে যে আসলে এই চাটনিটা খেতে কত মজাদার। এরকম একটি চাটনি থাকলে যে কেউ খাবারের রুচি বেড়ে 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।